ইয়া বাবাজিরা, এবার তাকান, বাদশা হারুন রশিদ স্ত্রী 14 রাত্রির পূর্ণিমার চাঁদে ঘরের বাইরে গিয়া স্ত্রী চাঁদ দেখে, চাঁদ স্বামীও দেখে, স্ত্রীও দেখে। মহিলা যতই কালো হোক, পৃথিবীর সবাই তাকে কালো বলবে। জামাই যদি কালো বলে তাইলে হয় ভাত জ্বালাই লইব, না হলে তরকারির মধ্যে হলুদ বেশি, না হয় লবণ বেশি। কালা কইছে সবাই কইব কালা, তোমার বউ তুমি কালা দিতে। আমি ঘরের মধ্যে খুব যন্ত্রণা আছি, এই জন্য মাঝে মধ্যে তাল তাল দিয়া কোন রকম। পৃথিবীর সবাই স্ত্রীকে কালো বলে, কিন্তু স্বামী কালো বলতে পারে না। বাদশা ডাক দিয়ে বলে, স্ত্রী চাঁদ দেখো, 14 রাত্রির পূর্ণিমার চাঁদ তো বড় সুন্দর। এবার বউ সুযোগ পাইছে, ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি বলেন তো চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর? চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর? চাঁদ সুন্দর। বউ তো বিক্রে বিক্রে ফুলতেছে, বুঝুন তো, ভাত রান্নার সময় না বাকিটা বুঝাইব, বিক্রে বিক্রে ফুলতে। আবার জিগায় কে সুন্দর, আবার জিগায় কে সুন্দর। 3 বার জিগাইছে, 3 বার বলছে চাঁদ সুন্দর। বউ কিচ্ছু কয় না, ডাইরের মজা তুমিছি। গড়ে আইয়া ঝগড়া কেমনে লাগায় দেখেন। মসজিদের ইমাম সাহেব ডাকছে, তোমার চাকরি বাঁকা, চাকরি যাবে না। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আম্মা জান কি করতে হবে বলেন? বুঝছি কোনো কাজ করা লাগবে, আগে যেহেতু অফার চাকরি পাকা। সকালবেলা ফজরের নামাজ পড়বা সূরা 3 দিয়া, আর তুমি বলবা লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। আগেকার বাদশারা ফজরের নামাজে হইয়া থাকতো না, ফজরের নামাজে উঠা যাইত। তখনকার মাতবররা তো আরাম করে ঘুমায় ফজরের সময়। তখনকার রাজা বাদশাহ আল্লাহর ভয় পাইত, এখনকার রাজা বাদশাহ আল্লাহর ভয় পায় না। এই জন্য তারা ঘুমায়। তারা জানে না এই ঘুম হয়তো তাদের একদিন শেষ ঘুম হয়ে যাবে। মুসলমান বাদশাহ তো প্রথম কাতারে ইমাম সাহেবের লগে। গত জুমায় আমার বস্তির কি এসে জানেননি, আমার মতো অল্লি সাহেব আমার পিছে দাঁড়ায়। এখন ইমাম সাহেবকে, হুজুর যদি আপনার কোনো সমস্যা হয়ে যায় তাইলে এই লোক মারাকে দিব, আর পিছে দাঁড়াইব মতো অল্লি সাহেবের জায়গা। তখন আমি তো কিছু কইতেও পারি না, পরে মতো অল্লি সাহেবের কানে কানে কই আমরা পাশে দাঁড়াই না, এটা নিশ্চিত না। এবার তাকান, ফজরের নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতেই খেলা পাই না, বাদশাহ তো দাঁড়াইছে। দিলাম কি জন্য লোক বানাসটা, কারণ কি? এবার থেকে রাজ্য আমাকে চলে গেছে ঘরে, এখন তো চাকরি নাই। চাকরি আছে না নাই এটা তো ম্যাডাম জানে। ঠিক ম্যাডামের হুকুম, যেই মাত্র বাদশা রাগ করে চলে গেছে, যাওয়ার পরে এবার ইমাম সাহেব বললেন সবাই নিয়ত ছাড়েন। নিয়ত ছাইরা আবার কামত দিয়া ফজরের নামাজ শেষ করছে। নামাজ শেষ হইতে এবার ইমাম সাহেব ডাকছে। বাদশা যতই লাগে ইমাম সাহেব দিতে দিতে খুশি। তখনকার রাজদরবারের নিয়ম ছিল, এক পাশে মহিলারা পর্দার আড়ালে বসতেন, আর ওই দেয়ালের মাঝখানে কিছু ছোট ছোট ছিদ্র ছিল যেন মহিলারাও শুনতে পারে। পর্দার উপরে রানীমা, এই পারে হলো দরবার হল, ওই পার থেকে এই পারে বারবার ইমাম সাহেবের প্রশ্ন করে। ইমাম সাহেব চুপচাপ, তিনি তো কিচ্ছু জানে না, তিনি শুধু জানে রানী আমরা বলছে চাকরি যাবে না, চাকরি তোমার পাকা।
চাকরি পাকা। ইমাম সাহেব কিচ্ছু কয় না, চুপচাপ। ভিতর থেকে ডাক দিয়ে বলে, রানী আম্মা ডাক দিয়ে বলে, বাদশাহ ইমাম সাহেবের বিচার করে হবে। গত রাত্রে আপনাকে জিজ্ঞাসা করছিলাম 3 বার, আপনি 3 বার জবাব দিয়েছিলেন চাঁদ সুন্দর, আমি কালার চাঁদ সুন্দর, আমি কালার চাঁদ সুন্দর। তাহলে ইমাম সাহেব কি ভুল করছে? ভুল তো আল্লাহ করছে। কি দেখো, ইমাম সাহেব তো ভুল করছে না। আপনি চাঁদ সুন্দর কইছেন, আল্লাহ তো বলছে মানুষ সুন্দর। আপনি চাঁদ সুন্দর কেন বললেন? আল্লাহ বলে মানুষ সুন্দর, আপনি বলেন চাঁদ সুন্দর। বাদশার সাথে সাথে কান ধরে আল্লাহর দরবারে ইস্তেগফার করে সিজদায় পড়ে গেছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝছেন তো কি বুঝাইছি পর্যন্ত? ঘরের মধ্যে উল্টা পাল্টা করে একবার নাস্তা না করে ছেড়ে দিবে।